শোনো, একা অনুভব করছো? বড্ড একা লাগছে? প্রায় অনেক সময় আমরা অন্যের থেকে এটা আশা করি যে আমাদের বিপদের সময়ে সে আমাদের পাশে থাকবে, সে আমাদের দরকারে আমাদের হাতটা ধরবে, আমাদের কাঁধে হাত রেখে বলবে আমি আছি। কিন্তু মানুষ প্রায় আমাদের একা ছেড়ে দেয়। অবশ্য দোষটা তাদের নয়, দোষটা আমাদের। তার কারণ আমরা অন্যের থেকে একটু বেশি এক্সপেকটেশনস রাখি, একটু বেশি আশা করে ফেলি, একটু বেশি তাদের ভরসা করি, একটু বেশি তাদেরকে নিয়ে ভাবি। এই জন্যই আমরা নিজেদের অজান্তেই নিজেদের দুঃখের কারণ হয়ে দাঁড়াই। কিন্তু একটা কথা ভেবে দেখেছো, এই যে আমরা অন্যের থেকে এত এক্সপেকটেশনস রাখি, এই অধিকারটা বা এই বোধটা কিন্তু সেই ব্যক্তি আমাদেরকে দেয়। সে তার ব্যবহারে, তার অভিনয়ে আমাদেরকে এটা বিশ্বাস করতে শেখায় যে সে আমাদের সাথে থাকবে। এবং তারপর যখন সেই সময়টা আসে যখন আমাদের তাদেরকে খুব প্রয়োজন হয় এবং যখন আমরা আর তাকে পাই না, তখন আর বিশ্বাস বলে কিছু থাকে না। তবে কি মানুষের ওপর থেকে বিশ্বাস করা ছেড়ে দেব? এভাবে তো আমরা কারোর সাথেই থাকতে পারবো না। সত্যি কথা বলতে সমস্যাটা বিশ্বাসে কিংবা ভরসায় নয়, সব থেকে বড় সমস্যাটা আমাদের মনুষ্যত্বে। যদি মানুষটা ঠিক না থাকে তবে তার থেকে আর কি বা আশা করা যায়? আর যদি সেই মানুষটা ঠিক থাকে তবে না বিশ্বাস ভাঙে, না আমাদের আশা। আমরা প্রায়ই মানুষ চিনতে ভুল করি, তাই সবশেষে সে আমাদের ছেড়ে চলে যায়। তাই কাউকে খুব সহজে বিশ্বাস করো না, কারোর থেকে খুব বেশি আশাও রেখো না। নিজের মনের চারদিকে এমন একটা দেওয়াল তুলে দাও যেটা ভুল মানুষরা কোনোদিনও টপকাতে না পারে। যারা তোমার সময় নষ্ট করেছে, যারা তোমার জীবনটাকে নষ্ট করেছে, তোমার বিশ্বাস ভেঙেছে, তাদের থেকে দূরত্ব বজায় রাখো। এতে করে যদি তুমি কোনো মানুষকে নাও পাও, দুঃখ করো না, নিজের সাথে সময় কাটাও, নিজেকে খুশি রাখো, নিজের মধ্যে বাঁচো। এর চাইতে বড় সুখ আর হয় না। হয়তো প্রায়ই তোমাদের এটা মনে হবে যে ইস, যদি কেউ থাকতো আমার সাথে। কিন্তু বিশ্বাস করো, সব শেষে যখন দেখবে যে নিজের জন্য কিছু করতে পেরেছো, নিজেকে ভালোবেসে নিজেকে হ্যাপি রাখতে পেরেছো, দেখবে পৃথিবীর সমস্ত সুখ যেন তোমার দরজায় চলে এসেছে। এখন একটু স্মাইল করো আর বলো আমি আমার জন্য যথেষ্ট। দিন শেষে বাবা মায়ের পরেও একটা নিজের মানুষ প্রয়োজন। কেন বলো তো? কারণ আমাদের সবার জীবনে, আমাদের সববার জীবনে এমন কিছু কিছু দিন আসে যখন দিন শেষে আমরা মুড অফ করে বসে থাকি, কাউকে নিজের মন খারাপের গল্পগুলোকে বলতে চাই, যার কাছে আমরা নিজেকে হালকা করতে পারবো, যার কাছে আমরা আমাদের মনের জমানো সমস্ত কথা নির্দ্বিধায় বলতে পারবো, যে মনোযোগ দিয়ে সে সব শুনবে। আর ঠিক সেই সময় যখন আমরা আমাদের কোনো বন্ধুকে মেসেজ করি, জানিস ভালো লাগছে না, মুডটা ভীষণ অফ, তখন সেই বন্ধু থেকে আমরা সন্তোষজনক রিপ্লাই পাই না। সে হয়তো বলে তোর আবার মুড অন কবে থাকে? আচ্ছা শোন না, আমি একটু ব্যস্ত আছি, হ্যাঁ পরে ফোন করছি, পরে ফ্রি হয়ে কথা হচ্ছে, ঠিক আছে? ঠিক তখন আমাদের ভেতরে জমে থাকা বিভিন্ন খারাপ লাগাগুলো মনেই থেকে যায়। ধীরে ধীরে আমরা নিজেকে আরো একা মনে করি, বড্ড অসহায় লাগে ঠিক সেই মুহূর্তগুলোতে। তখন মনে হয় যে কেউ একজন যদি থাকতো, কেউ যদি আমাদের মুড অফ গুলোকে একটু সিরিয়াসলি নিত, আমাদের মুখে হাজারো চেষ্টা করে হাসি ফোটাতো। ঠিক তখনই আমাদের মনে হয় যে দিন শেষে এমন একটা মানুষ খুবই দরকার যে একান্তই আমার হবে, যে শুধুমাত্র আমার কথা শুনবে, যে শুধুমাত্র আমার জন্যই তৈরি। ভগবান নিশ্চয়ই আমাকে তার জন্যই পাঠিয়েছে। আমাদের সকলেরই একজন প্রয়োজন হয় যে
সম্পূর্ণভাবে আমাদের খেয়াল রাখবে, যার সাথে অন্য কারো যোগাযোগ থাকবে না, যার কাছে আমায় নিয়ে কোনো খামখেয়ালিপনা থাকবে না, যে একান্ত মায়ার সাথে আমাদের সমস্ত কথাগুলোকে মনোযোগ দিয়ে শুনবে এবং আমাদের মনটাকে ভালো করে দেবে, যে আমাদের রাগ ও অভিমানের মাঝের তফাৎটাকে বুঝতে পারবে, আমাদের কণ্ঠস্বরেই বুঝতে পারবে যে আমাদের মনটা আসলেই কেমন আছে, যে পাশে বসে তাকিয়ে বলবে, আমি তো আছি, এত চিন্তা কিসের। সত্যি জীবনে এমন একটা মানুষ খুব প্রয়োজন। আমি জানি কেউ জীবনে সব সময় থাকে না, চাইলেও কাউকে আঁকড়ে ধরে রাখা যায় না। শুধুমাত্র কয়েকদিনের জন্য আমাদের জীবনে আসবে এমন মানুষ আমরা কখনোই চাই না। ক্ষণিকের মায়া বাড়িয়ে ছেড়ে চলে যাওয়ার যুগে আমরা চাই এমন একটা মানুষ যাকে আঁকড়ে ধরে বাঁচতে পারবো সারাটা জীবন, যে আমাদের কখনো ছেড়ে যাবে না, বরং আমাদেরকে এটা শেখাবে যে কিভাবে হাতে হাত রেখে সারা জীবন একসাথে থাকতে হয়। আমরা চাই এমন একটা মানুষ, যে মানুষ কখনো ভুল বুঝবে না, আমাদের ভুল বুঝে দূরে সরিয়ে দেবে না, খারাপ সময় এলে একা ফেলে পালিয়ে যাবে না, বরং খারাপ সময়টাতে আমার পাশে থাকবে এবং সেই সময়টা থেকে আমি কি করে বের হব সেই রাস্তাটা সেই বলে দেবে। সে হবে আমার উত্তরণের পথপ্রদর্শক। ভুল করলে আমায় বকা দেবে, শাসন করবে, আমি না হয় নিজের ভুলগুলো ঠিক করে নেব, তবুও কখনো ছেড়ে যাওয়ার কথা বলবে না। সত্যি জীবনে একান্ত এমন একটা মানুষ থাকা প্রয়োজন, বাবা মায়ের পর যে হবে আমাদের একান্ত নিজের মানুষ, যে থেকে যাবে আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত। আসলে মানুষ কখনো একা বেঁচে থাকতে পারে না। আমরা সবসময় চাই যে ভালোবাসায় নিজেকে বেঁধে রাখতে, সামান্য কেয়ারিং আর কিঞ্চিত পরিমাণ ভালোবাসা পেলেই আমরা হাতে হাত রেখে বহুদূর পর্যন্ত চলতে পারি। আমরা সবাই চাই জীবনে এমন একটা মানুষ থাকবে যে আমাদের বোঝাবে, যে আমাদের শেখাবে জীবনের সঠিক মূল্যবোধ, যাকে দেখে আমরা বিশ্বাস করতে শিখব। হয়তো আমাদের সবার জীবনে কোনো বেদনাদায়ক অতীত থাকতে পারে, হয়তো এই রকম সম্পর্কে কোনো বাজে অভিজ্ঞতা থাকতে পারে, কিন্তু সে আমাদের সেই বাজে অভিজ্ঞতা বা সেই বেদনাদায়ক স্মৃতিগুলোকে ভুলিয়ে দেবে। সে আমাদের নতুন করে বাঁচতে শেখাবে, সে আমাদের সমস্ত খামখেয়ালিপনাগুলোকে সরিয়ে দেবে, যে আমাদের এই অগোছালো জীবনটাকে একটু সাজিয়ে গুছিয়ে দেবে, যে কখনো চাইবে না যে আমার মধ্যে পরিবর্তন আসুক, বরং এটা চাইবে যে আমি যেন ভালোবাসায় নিজেকে নিজেই পাল্টে ফেলি। তবে সে পাল্টানোটা যেন ক্ষতিকর না হয়, সে পাল্টানোটার মধ্যে দিয়ে যাতে আমি নিজের অন্তঃসত্ত্বাকে হারিয়ে না ফেলি। একটা সুস্থ স্বাভাবিক সম্পর্ককে কিভাবে দীর্ঘস্থায়ী করতে হয় এই বোধটা সে আমার মধ্যে দিয়ে যাবে। তার সাথে ঝগড়াও হবে, তার সাথে মনোমালিন্যও হবে, কিন্তু তাই বলে সেটা তো সম্পর্কে শেষ নয়। সে যেন ঠিক সেই সময়গুলোতে গার্জিয়ানের মতো করে আমাকে বোঝায় বা একজন ম্যাচিওর মানুষের মতো গোটা বিষয়টাকে হ্যান্ডেল করে, যাতে সম্পর্কটা খুব খারাপ হওয়ার হাত থেকে রক্ষা পায়। কারণ এমন মানুষকে আমি তুমি কেউই তো কোনোদিনও হারাতে চাই না, তাই না? আজকের দিনে যেখানে সঠিক মানুষ, সঠিক ভালোবাসার মানুষ খুঁজে পাওয়া মুশকিল, সেখানে তোমার জীবনে যদি এমন মানুষ থেকে থাকে তবে তুমি সত্যিই ভাগ্যবান, যাকে তোমার মুখ ফুটে কিছু বলতে হবে না, যে তোমার মুখটা দেখেই বুঝে যাবে তোমার ভেতরে কি চলছে। তার সামনে অভিনয় করে বোকার মতো হাসতে থাকলেও সে বুঝে যাবে সামথিং ইজ রং, যার কাছে কখনো সিম্প্যাথি চাইতে হবে না তোমায়। সে বুঝে নেবে সবটা, আর সে সবটা বুঝে আমাদের পাশে থাকবে, আমাদেরকে আগলে রাখবে এবং আমাদেরকে আরো পথ এগিয়ে যেতে সাহায্য করবে। সত্যি আমাদের জীবনে এমন একটা মানুষ থাকা খুব প্রয়োজন।
আজকে আমাদের শোরুমে চলে এসছে ব্যাগি জিন্সগুলো, ছেলেদের হিট আইটেম। এবারে 28 থেকে 34-36 পর্যন্ত সাইজ পেয়ে যাবেন। এই ব্যাগি জিন্সগুলো এক কালার আছে প্লেন, কার্গোর ওপরেও হয়ে যাবে। ফোর পকেট 6 পকেট দুটোই হবে। আরো কালার দেখতে আমাদের দোকানে ভিজিট করুন। এগুলো 6 পকেট, কার্গো 6 পকেট। পকেটটা কাছে এনে দেখিয়ে দে, এরকম বক্স পকেট হবে। কমফোর্ট ফিট, সাইজ 28 থেকে 36।